নমস্কার বন্ধুরা, রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব লাউয়ের একটা নিরামিষ তরকারি। গরমের দিনে এই খুব কম তেল মশলা দিয়েই এই রেসিপিটা বানালে খেতে খুব ভালো লাগে। লাউয়ের তো আমরা অনেক রকম রান্নাই করি, লাউ ঘন্ট বা লাউ ডাল। আজ এইভাবে তরকারিটা বানাবো, তোমরা দেখতে থাকো। এখানে আমি একটা লাউয়ের অর্ধেকটা খোসা ছাড়িয়ে এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের আলুকে এইভাবে ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে আছে 3-4টে কাঁচা লঙ্কা। আর এখানে আছে এক মুঠো মটর ডাল, আমি ভালো করে ধুয়ে জল দিয়ে 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এখন 3 ঘন্টা পরে ডালটা খুব ভালো মতন নরম হয়ে গেছে। মটর ডাল তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন এই জলটা ফেলে আমি একটা গ্রাইন্ডার জার নিয়েছি, এর মধ্যে আমি বেটে নেব। শিলপাটাতেও বেটে নিতে পারো, আমি গ্রাইন্ডার জারে বেটে নিচ্ছি। এর মধ্যে সমস্ত ডালটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দেব, দেখো, 2-3 টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা, আর দেব সামান্য একটু মৌরি। এবার ডালটাকে জল দিলাম না, তোমরা যদি দরকার হয় অল্প সামান্য একটু জল দিতে পারো। আমি ডালটাকে খুব ভালো করে বেটে নিয়েছি। ডালটাকে একটা বাটিতে তুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, অল্প একটু হলুদের গুঁড়ো, আর দেব সামান্য একটু হিং। এবার খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এই ডালটাকে খুব ভালো করে ফেটাতে হবে। যত ভালো ফেটানো হবে ডালটা বড়া করার পরে ততটাই হালকা হবে, মুচমুচে হবে। আর ভালো মতন ফেটানো না হলে বড়া ভাজার পর ভেতরটা শক্ত থাকবে। এবার ওই গ্রাইন্ডার জারের মধ্যেই আমি মশলা বেটে নেব। কয়েক টুকরো আদা দিয়ে দিলাম, একটা টমেটো কেটে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিলাম, আর অল্প একটু জিরের গুঁড়ো দিলাম। তোমরা গোটা জিরেও এর মধ্যে দিতে পারো। তারপর অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার গ্যাসে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন ওই ডাল বাটার থেকে ছোট ছোট করে বড়ার মতো করে ভেজে নেব। তোমরা এর থেকে বড় করেও বড়াগুলো ভাজতে পারো, আবার আরও ছোট করেও ভেজে নিতে পারো। আমি এখানে যতগুলো ধরবে তেলের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। আর বড়াটা এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে অপর পিঠটাও ভেজে নেব। বড়াগুলোকে খুব সুন্দর লাল করে আর মুচমুচে করেই ভেজে নিতে হবে। এই বড়াগুলো আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার বড়াগুলোকে তুলে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি। বাকি যে ডালের বাটাটা আছে সেটাকে দিয়েও আমি বড়া করে নিচ্ছি। বড়াগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আলুর টুকরোগুলো। আলুটাকে একটু নাড়াচাড়া করে নেব প্রথমে তেলের মধ্যে। তারপরে দিয়ে দিলাম অল্প একটু নুন আর হলুদ। নুন আর হলুদ দিয়ে আলুটাকে প্রথমে একটু ভাজা করে নেব। আলু যেহেতু একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই আলুটাকে আগে একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে কেটে রাখা লাউয়ের টুকরোগুলো দিয়ে দেব। লাউটা দিয়ে এবার আলুর সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখতে হবে। লো করে দিলে পরে লাউ থেকে জল ছড়িয়ে বেরিয়ে আসবে, আর তাতে লাউটা ভালো মতো ভাজা হবে না। তাই গ্যাসের ফ্লেম হাইতে রেখেই লাউটাকে ভেজে নিলাম। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, আর এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। এবার এর দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর হলুদের গুঁড়ো দিলাম, নুন দিলাম পরিমাণ মতো। এবার এই সমস্ত মশলা দিয়ে ভালো করে লাউটাকে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে কষাতে হবে। মশলা যত ভালো করে কষানো হবে ততই তরকারিটা খেতে ভালো হবে। ভালো মতন কষানো হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। চিনিটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ মিনিট 2 মতো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এই লাউ আর বড়া দিয়ে এইভাবে একবার এই তরকারিটা বানিয়ে দেখবে, খেতে খুব ভালো লাগবে।
বিশেষ করে গরমের সময় হালকা পাতলা খাবার খেতেই বেশি ভালো লাগে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। আমি এখানে বড় কাপের 1.5 কাপ জল দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকা দিয়ে লাউ আর আলুটাকে ভালো করে সেদ্ধ হতে দেব। 2-3 মিনিট পর আমি ঢাকা খুলে নিয়েছি, আর এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে বড়াটা দিয়ে দিলাম। বড়া দিয়ে আবারও একটু নাড়াচাড়া করলাম। এবার এর মধ্যে ঢাকা দিয়ে আমি আবারও কিছুক্ষণ সেদ্ধ করে নেব। বড়ার মধ্যেও যাতে ঝোলটা ঢুকে যায়, বড়াগুলো নরম হয়ে যাবে। আর লাউ আলু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। আমি একটু খুন্তি দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো, লাউ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা কিন্তু আমার এখনও শেষ হয়নি। আমি তরকারিটা নামিয়ে অন্য একটা পাত্রে ঢেলে রেখে কড়াইটা ভালো করে ধুয়ে আবারও তেল গরম করে নিলাম। এবার দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিলাম 1/2 চামচ 5 ফোড়ন। ফোড়নটাকে একটু ভাজা করে নিলাম। ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোলে পরে আমি ওই তরকারিটা যেটা আগে থাকতে করে রাখলাম, সেই লাউয়ের তরকারিটা এর মধ্যে ঢেলে দিলাম। এই দিলাম 2টো কাঁচা পাকা লঙ্কা, আর এখন ভালো করে একটু নেড়ে দিলাম। এবার খুব ভালো করে আর মিনিট খানেক ফুটিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি ডালের বড়া দিয়ে লাউয়ের তরকারি। এই সব শেষে ফোড়নটা দিলে পরে তরকারির মধ্যে সুন্দর একটা গন্ধ হয়। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। আমি এখন একটা পাত্রে তুলে নিচ্ছি। আর আমার আজকের এই লাউয়ের তরকারির রেসিপি কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক আর বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন। চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আজ এখানে শেষ করছি, আবারও চলে আসব অন্য কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।